এবারে আমি সমান ভাড়া নেই, সো একজনের মতামত চলবে না। তাই বলে একটা মানুষের ন্যূনতম অ্যাস্থেটিক সেন্স থাকবে? ঘরে ঢোকার মুখে এত বড় একটা লুঙ্গি মেলা থাকবে, কখনো কখনো তোমার মেলা থাকবে, মানে ন্যূনতম সেন্সিটিভিটি নাই তোমার মধ্যে না? কিভাবে থাকবে? কিভাবে থাকবে? আমি তো কাজ করি রেস্টুরেন্ট, আপনার মতো চেয়ার টেবিলে বসে থাকি না কিভাবে? এই কথাবার্তা সাবধান বলে দিচ্ছি আমি, যোগ্যতা দিয়ে কথা বলবে না ম্যাডাম। আজকে যদি আমি ফোন করে না দিতাম এই ধরনের ফুটানিগিরি বেরিয়ে যেত। খবরদার সামনে কথা বলবো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মানে ওয়েটারগিরি করতে করতে না স্বভাবও একদম ওয়েটারের মতো হয়ে যাচ্ছে। ধরো আমার কথা কি, আমার কথা হচ্ছে যে আজকে আমি ওয়েটারগিরি করে যেই টাকা কামাচ্ছি সেটা তো 4 ভাগের 1 ভাগও আপনারা এইভাবে জানে না। এটা মনে রাখা উচিত মানুষের যে এই খেটে মজদুরের পরিশ্রমের টাকা এই সংসার বাড়ি গাড়ি সব চলছে, তাই না? জি। তারপরেও আমার সমাজে ন্যূনতম একটা সম্মান আছে, একটা সম্মানজনক চাকরি আমি করি, ঠিক আছে? তোমার মতো ওয়েটার না যে আমাকে মানুষ ডেকে বলবে এই ওয়েটার এটা নিয়ে আসো, এই ওয়েটার এটা নিয়ে আসো। ওকে, খবরদার খবরদার, মানুষকে সম্মান করা শেখো। এখানে এইসব বিদেশ বইয়ের কথা বলে লাভ নেই। প্রত্যেকে সম্মান করে, প্রত্যেকের কাজকে প্রত্যেকে সম্মান করে। কে মারা গেছে? যার মধ্যে এই বোধ আছে সে কি করে একটা লুঙ্গি ঘরের দরজার সামনে মেলে দেয়, এটা তো আমার মাথায় আসে না। তাই তো বলি চুপ কেন ছিল? আরে মাথায় আসবে কিভাবে? আমার মতো মাথা থাকতে হবে, নাহলে বুঝে যাবে এই লুঙ্গি কেন মেরে দেওয়া হয়। তুমি না একটা অসহ্য তুমি, মানে আমি না আর পারছি না এগুলো হ্যান্ডেল করতে। প্রত্যেকদিন সকালবেলা উঠে তোমার এই খ্যাচখ্যাচারি, তোমার একটা অসহ্য স্বভাব, এগুলো টলারেট করতে করতে আমি পাগল হয়ে যাবো। আমারও ভালো লাগে না। কোনটা চাই যেদিক দুচোখ যায় আমি চলে যাবো। যাও তো কেন? কে আটকে রেখেছে? দরজা তো ওদিকে আছে, হ্যাঁ? আর তোমার সাথে প্রতিদিন আমার সকালবেলা খ্যাট করতে করতে আমার গলা ছিল আগে কুমার শানুর মতো, সেই গলা হয়ে গেছে কৌয়ার মতো। আমি বললাম এই সংসার আমিও 50-50 পালন করি, 50-50 ভাবে আমি সংসার। এই যে 50-50 এই সংসারে আমিও দেই, আমারও টাকা আছে এই সংসার। কুমার শানুর মতো কবে ছিল তোমার গলা? তোমার গলা তো আজীবনই ছিল কাউয়ার মতো, কারণ আমি প্রথম থেকে তোমাকে পেয়েছি নিউমোনিয়ার রোগী হিসেবে, বুঝতে পারছো? তুমি একটা রোগী, আমি একটা রোগী বিয়ে করছি, আর তুমি একটা জম্বি। কেন যে আমি বুঝি না তোমাকে কেন টলারেট করি, কেন করি টলারেট করতে চাই। শ্বশুরটা কি না? না, শ্বশুরের চয়েস এত ভালো না। তাই না? জি। এটা আমার টাকায় কেনা, এটা তুমি কেন ইউজ করছো? টাকা দাও, এখনই টাকা দাও, টাকা দাও। এই যে এতক্ষণ ধরে যে তুমি এখানে পুরো ধোয়া বানিয়ে ফেলেছো আমার স্প্রেটা দিয়ে, টাকা দাও, টাকা দাও। হ্যাঁ, টাকা দাও। রমেশ, রমেশ, এই! হ্যালো এ ভাই, আছো কেমন? ফোন তো সোকা রে, খবর কি তোর? ভাই কইও না ভাই, একসেপ্ট বিপদে পড়েছে তোমার, আমি ফোন দিছি ভাই। তোর বিপদ মানে কিন্তু টাকা পয়সা, তোর বাড়ি কোনো টাকা পয়সা নাই, অন্য কোনো কথা থাকে ওই হয়। ভাই এবার টাকা পয়সা পাবো না ভাই, এবার জীবন মানুষ জানিস না। তুমি মনে এবার জায়গা না দিলে, তুমি মনে হেল্প না দিলে, তুমি এখন জাহাজে উঠতে আসি, জাহাজে নাইমে তোমার ফোন দিতে আসি। যাই করে দাও দাও, ভালো কথা, খুবই খুশি হইবে না? তুই বাড়ি চলে যা, গিয়ে ঘুরে বুঝে চলে আয়। এ ভাই, ভাই আমি তো এইবার তো বরিশাল যাইতে আছি না ভাই, বরিশাল যাওয়ার জন্য লঞ্চে উঠি নাই ভাই, উড়োজাহাজে উঠছি ভাই, তোমার কাছে আসতে আছি। কি ও কি তুই মোটে আমি মোটে কোয়া নাই, ভালো নাই, মোটে সেবা করতো কি তুই কাহিনি কত? তুই
এয়ারপোর্টে ল্যান্ড করি তোমার বন্দিতে আসি মোর বোনটা তৈরি আমার নিতে আইসো আর আই গেলে কিন্তু পরে কান বাবা এর জন্য আমি তো তোর ভাবির আলো বলতেই পারি নাই যে তুই আসবি কথা বল। হ্যালো, কাটটা দিলে নাকি? কাটটা দিলে এমনি সবই খেতে আছে, তার মধ্যে যদি সুনাজ চলে আসে ঠিকই ঝামেলা একসাথে হবে। কি করবো ভাবিলে হবে, বাইক তো রাস্তায় তো ফেলা যেতে পারবো না। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি যে টেবিলে বসে খাও, কখনো তুমি আমার বারণ শোনো না। নিজের যেটা ইচ্ছে সেটা করতে থাকো। আচ্ছা তোমার কি সমস্যা বলো তো? হ্যাঁ, আমি যখন যাই করি তাতে তোমার এত খারাপ লাগে, এর কারণটা কি? স্বাভাবিক কোনো কাজ তো তুমি করো, এই জন্যই তো সমস্যাটা হয়। সেই কেউ বলে আমাকে পাগল বলে পাগলা করো। সেই সেই পাগল না হলে কি আর সংসার আমি রাখতে পারি? আচ্ছা দাঁড়াও, তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার। দেখো, সারাদিন কাজ করার পরে বাসায় এসে আবার বুয়ার মতো এসব খাটাখাটি আমাকেই করতে হয়। তার উপর তোমার আবার যদি জরুরি কথা শুনতে হয় তাহলে আমি এখন অ্যাডজাস্ট নিতে পারবো না। এগুলো ফেলে ধাম করে ভেঙে ফেলবো। কিছু বললে হেরের মতো ছ্যাং করে উঠে গেল। কথা শুনো, তুমি না মানে আমার সহ্যের কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। উল্টাপাল্টা কথা বলবো না। শোনো, আমার কাজিন ও আচ্ছা, আমি তো তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, অবশ্য তোমাকে এটা না বললেও কিছু আসে যায় না। তারপরে বলছি, আমার ফ্রেন্ডটা চেনা নিলা, ওকে তো চেনোই, ও আসছে কালকে। শুনে তো আসছে। জুনায়েদ আসছে? হ্যাঁ, আমাদের এখানে জুনায়েদ আসছে, তুমি তো এটা আমাকে বলনি। তো তুমি তো আমাকে বললে নীল আসছে। দেখো, এই সংসারে কিন্তু আমার একটা অধিকার আছে, সেই অধিকারের জায়গা থেকে আমি বলি এই সংসারটা তোমার একা না। ওই বাকি 50 অধিকার নিয়ে আমি বলছি না যে জুনায়েদ আসছে। তুমি না একটা ভালো মানুষ, ভালো মানুষ না হলে তোমার মতো মানুষের সাথে সংসার কেউ করতে পারতো না। দেখো, আমার কাছে যদি ধৈর্যের নোবেল থাকতো তাহলে আমি পার ডে 24টা করে নোবেল পেতাম শুধুমাত্র তোমার সাথে সংসার করার জন্য। দেখো, আমি কিন্তু আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমার এত ধৈর্য নাই। আমি কিন্তু এগুলো এখন তোমার মাথায় ভাঙবো। সেই ধৈর্য দিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে ওরা যদি দুজনই আসে কোথায় থাকবে? থাকবে আবার কোথায়? আমার কাছে থাকবে, তোমার কাছে থাকবে। সেই ভালো, তোমার গেস আমার সাথে না থাকা ভালো, আমার গেস তোমার সাথে না থাকা ভালো। খবরদার আমার চরিত্র নিয়ে কথা বলবে না। হ্যাঁ, তোমার চরিত্র সম্পর্কেও কিন্তু আমার খুব ভালো মতো জানা আছে। ওই যে তোমার রেস্টুরেন্টে যখন মেল গেস্টদেরকে তুমি অ্যাটেন্ড করো তখন একদম রাম গরু ছানার মতো এরকম থাকে তোমার চেহারা, আর যখন ফিমেল গেস্টদেরকে হ্যান্ডেল করো তখন মানে হাসি একদম গলে গলে পড়ে তোমার চেহারা। এটা কে বললো তোমাকে? কি বলবে, এটা আমি নিজের চোখে দেখেছি। কারণ আমি তো লাস্ট উইকেও গেলাম আমার কলিগদেরকে নিয়ে। তারপরে যে তানিয়াকে দেখে তো তোমার আল্লাহ হাসি। মিষ্টি একটা মেয়ে না, নিজের চরিত্র আগে ঠিক কর, নিজের চেহারাটাকে ঠিক কর। খবরদার, খবরদার, আমার চরিত্র নিয়ে কথা হোক, চেহারা নিয়ে কোনো কথা হবে না। তোমার চেহারা কি খুব সুন্দর, ব্রাডলি কুপারের মতো? অবশ্যই। আয়না দেখেছো নিজের চেহারা? দেখছি। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি যে তোমার চেহারাটা পুরোপুরি হনুমানের মতো, কালো হনুমানের মতো তোমার চেহারাটা, কি করবে? কি করবে তুমি? কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। এই ঝাটকাই তো আমার ভালো লাগে।
নাক দেখো না তো, ঘুমাতে পারছি না, সকালে অফিস আছে। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমার পাশে ঘুমানো নিষেধ। Get out! তোমার কি মনে হয় আমি অসুস্থ? তুমি সুস্থ না অসুস্থ সেটা বোঝার ক্ষমতা তোমার লোপ পেয়ে গেছে না? এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। জাস্ট গেট আউট, তোমার চিকিৎসার দরকার, যাও। আমার চিকিৎসা দরকার, তোমার দরকার। রাত 1টার সময় নিজের হাজবেন্ডকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে? কোন সাধারণ মানুষ এভাবে বসবাস করতে পারে? না, তোমার মতো চিজের সাথে থাকতে হলে তো আমাকে অসাধারণ হতে হবে। আমি চিজ? আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না, তুমি এখন এখান থেকে যাও বলতেছি, যাও, সকালবেলা আমার অফিস আছে। এই চাপ। আমি যদি চাই এখন পুলিশে কমপ্লেন করতে পারি তোমার নামে, আমি শিওর তুমি 1000 ডেসিবেলের উঠতে গিয়ে শব্দ দূষণ করছো। আমি কিন্তু আবার চিৎকার করবো, যাও বলতেছি, জাস্ট গেট আউট। যাও, বের হও, বের হও। এই, ওই what's wrong with you? আচ্ছা, তুই কি কিছু বলবি নাকি এরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি? এবার সমস্যাটা কি? গ্যাঞ্জামটা কি নিয়ে হয়েছে? ও একটা লায়ার, আমাকে চিট করেছে। কোন দেশে? আমেরিকান আফ্রিকান। হাই, তার মানে কি তুই কি দুজনের সঙ্গে একসঙ্গে ছিলি? আরে না, আমেরিকান নিগ্রো। ও তাই বল, আমি ভাবলাম তার মানে হচ্ছে আফ্রিকান আমেরিকান। আচ্ছা, কি সমস্যা হয়েছে এবার বলতো, যে একেবারে তলপি তলপা নিয়ে এখানে চলে এলি? ওরা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু ভালো ছিল, তোকে অনেক ভালোবাসতো, তাহলে এখানে কিন্তু কোত্থেকে আসলো? তোর মুখে অনেক গন্ধ ছিল। হ্যাঁ, বেশিক্ষণ কথা বলা যেত না, তাই আর ওর সাথে থাকতে পারলাম না। আচ্ছা, তুই না বিয়ের আগে কিছুদিন প্রেম করেছিলি, তখন টের পাসনি? করেছি তো, কিন্তু তখন তো মাউথ ফ্রেশনার ইউজ করতো, বিয়ের পরে আর করেনি। ও আমার সাথে চিট করেছে, ও একটা লায়ার। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে এমন করেছো কেন? ও বললো তোমাকে পটানোর জন্য করেছি। আমার কি মনে হয় জানিস, তাহলে তো ওর ঠিকই আছে, ও তো অন্যায় কিছু করেনি, ও তো তোর সাথে স্বীকার করেছে সবকিছু। আচ্ছা, তুই এক কাজ কর না, তুই ওকে ডক্টরের কাছে নিয়ে যা, এগুলো কিন্তু কোনো মেজর প্রবলেম না। আরে এটা নিয়েই তো প্রবলেম। আমি বললাম চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, থ্রেট পর্যন্ত করলাম, বললাম যদি তুমি আমার ডাক্তারের কাছে না যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আলাদা থাকা শুরু করলাম,
পরের দিন ওই আমাকে ছেড়ে চলে। I'm sorry. এত সিরিয়াস একটা ব্যাপার নিয়ে তুই হাসতেছিস? তুই কি আমার ফ্রেন্ড নাকি রে? Sorry. I'm really sorry. আমার হাসাটা একেবারেই উচিত হয়নি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো। এটা তোর কত নম্বর ডিল? 4 নাম্বার। ভেঙেও গেল। এগুলো তো তোর কাছে ডাল ভাজার মতো। তুই এত সিরিয়াস কেন হচ্ছিস? কান্নাকাটি কেন করছিস? আমিও তো একটা মানুষ, আমারও একটা মন বলে কিছু আছে, আমারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর কান্নাকাটি করিস না। সরি বলেছি। দেখি তো এদিকে মাথা মুখ বস। একদমই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই বস, আমি তোর জন্য একটু মাউথ ফ্রেশনার। সরি কফি নিয়ে এসেছি। বস, কান্নাকাটি করিস না। ভাই তুমি এক্সের বদলে গেছো, একে তো মোড়ে হইছো, এরপরে তোমার ভাই এসে এতদিন পরে তুমি আড়ে এতদিন নিয়ে দেখেছো, এটা কোনো কথা? আরে বাবা রে, গাড়ি না একটা রিক্সা নেও। আরে বাবা রে, ছোট রাস্তা, গাড়ি করে ঢুকতে পারে না, দেখো কি চলে। হাঁটো আল্লাহ দেখে সবাই হাঁটতে থাকে। তুই আইসো কা কত? এই মোর তারা তোর আশা কিন্তু সন্দেহ লাগতে আছে। তুই আইসো কা? তোমার কি উদ্ধার লাগতে আছে? আমি আসলে তো আমার তুমি লঞ্চ উঠে দাও, আমি চাইছি গিয়ে। আরে বাবা রে, এটা লঞ্চে পাওয়া যাবে না। তুই আমারে বল, তুই কেন আইসো? তোর ঘটনা মোর দ্বারা পরিষ্কার লাগতে আছে না। তুই ফোন করে মোরে কইলি যে বিপদে পড়ছো। তুই কি বিপদে পড়ছো? তুই হরছোটা কি? নাহলে তুই বিপদে কেন পড়ো? তোর কোনো ঝামেলা হওয়ার কথা না। তুই হরছো কি কত? তুমি বিপদের কথা কইতেছো, এটা তো কইতে হবে খারাপ যাইতে আছি। এ তুই পাইলি কই রে? ও মা আমার কি মিষ্টি! হ্যাঁ, একটা মিষ্টি তুই পাইছো কই? ইয়ে মিষ্টি হয় এই মাইয়ে হইলে আব্বার বন্ধুর মাইয়া। হয় এখন এই আব্বার বন্ধু এবারে ধারণা মোবাইল দিয়ে বলে জীবনে কিছু হইবে না। এই মাইয়ারে কয় আমারে বিয়ে দিতে, কারণ এই বিয়ে দিয়ে হে আমারে গাড়ি দেবে, বাড়ি দেবে, এক্সের পাত্তি আছে, কিন্তু এই বিয়ে করা যাইবে না ভাই। এই বিয়ে করলে সমস্যা আছে। ওরে দিয়া কিছু হইবে না। কি রে সুবিকালিকা, কি হইছে? কথা কও না কাকু। এই তো সমস্যা। কি সমস্যা? মাতারি তো কথা কয় না, তো বুবা না আমার টাকা পয়সা তুমি যাই তো, আমি বুবা দিয়ে অর্ঘ কিনো মানে কল পাল্টে আমি টাকা পয়সা দিয়ে কথা কবো, রাইতে বেলা তো অঙ্ক করবো। এই টাকা কথা কও আমার সাথে। এই মাইয়া বিয়ে করা যাবে না, এই জন্য ভাই গেছি। আমার মনে হয় তোর বিয়েটা করে দেওয়া উচিত। আর যে ভাইয়া কথা কইতে পারে, কিন্তু কি কথা কইতে পারে তোর তো ভালো কে জানে রে ভাই। চারজনের মধ্যে রিগিনি সব থেকে ভালো ছিল। ভালোবাসা কি ও সেটা বুঝতো, কিভাবে একজনকে ভালো রাখতে হয় সেটাও জানতো, কিন্তু ওই একটাই প্রবলেম। না, তুই যদি আমাকে একটু আগে থেকে বলতি তাহলে ভেবেচিন্তে একটা উপায় বার করা যেত। ধর তুই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওর সাথে কথা বলতি, অথবা ওর খাবারের মধ্যে তুই মাউথ ফ্রেশনার মিশিয়ে দিতে পারতি ছলচাতুরি করে, অথবা জোর করে তাকে মাউথ ফ্রেশনার ব্যবহার করার একটা অভ্যাস তৈরি করতে পারতি, জোর জবরদস্তি করে, থাকে না ডমিনেট করে যেটাকে বলে। সেটাও করতে চেয়েছিল। একদিন রাগ করে আমাকে বাসা থেকে বের করে দিল। আমারই সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ডেটে গিয়েছিল, আর সেখানে পৌঁছানোর পর আমাকে ফোন দিয়ে বলল আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। কেমন ভালোবাসে আমাকে তুই বল। বাহ, সেই রকম দোস্ত, তুই তো মহাভাগ্যবতী। তাহলে বল এখন আমার কেমন খারাপ লাগছে। স্বাভাবিক। তা এখন কি করবি? কিছুদিন তোর এখানে থাকবো, মনটা হালকা করা দরকার, না হলে নতুন রিলেশনে যেতে পারবো। হ্যাঁ, আবার রিলেশন করবি? তো জীবনটা তো একটাই, আর আমি প্রেম ছাড়া বাঁচতে পারি না। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। তো নেক্সট টার্গেটটা কতদিনের শুনি? জানি না রে, সবই আমার কপাল।
নেক্সট। ইয়ে বন্ধু বান্ধব তো মনে করো সব পড়াশোনা শেষ করে এস্টাবলিশ হয়ে গেছে, চাকরি বাকরি করে বউ বাচ্চা কোথায় লেগছে। ঝামেলা হইলো আমার তো গ্রাজুয়েশন শেষ হয় নাই, এখন স্কুলের পর আমার মাথায় ঢুয়ে না। আব্বা জোর করে ওই কলের দোকানে বসাই দিলে তো চাইলের কলে বসে সারাদিন গটর গটর শুনে মোর পোষা না। টাকা পয়সা যা 2-4 টাকা পাই আব্বা সে খাপ করে নিয়ে যায়। আমার একটা ক্যারিয়ার আছে না, ওই কাম করার থেকে তো ঢাকা মনে করো তুমি যাই বাদাম বেচা ভালো। এইয়া তুই এনে না, তুই ওইখানে পারবি না, এইখানে পারবি। দেশে করতে কি সমস্যা? আরে বাবা, দেশে মাইয়ে দেখাইলা বুবি ওর বাপ অন্য আত্মীয় স্বজন সব দেখবে না তুই বাদাম বিক্রি করতে আসো? এই ফ্যামিলিটা স্ট্যান্ডার্ড আছে না, কি বোঝো? আর এখানকার কুত্তাও তো তোর চেনে না, তোর কুত্তাও চেনে না তুই কে, কোথা থেকে আসছো, তুই যে বরিশাল লঞ্চ ধরে আসছো, তুই কুত্তাও তো জানে না। এই তো তুমি এখন কি কো, আমি বাদামের থালি নিয়ে বসে দেবো? বাদাম ব্যস্ত, এখানে লোকজন তো বাদামও খায় না, তো সারাদিন এই কোক খায়, কফি খায় আর বার্গার খাবায়। তুই যদি আমার জিজ্ঞাসা করো বড় ভাই হিসেবে একটা সুবুদ্ধি দেওয়ার জন্য, আমি বলবো তুই বুবিরে বিয়ে কর। ওই বুবিরে বিয়ে কর ভাই। আর তোর জায়গায় আমি থাকলে বেটা আমি একই কাজ করতাম, বিয়ে হইরা আমি কাগজপত্র সব আমার নামে লেখিয়া বুবিরে দিতাম সাইরা ডিভোর্স দিয়ে। বোঝো না খেলা, বোঝো না টাকার খেলা, তো চালাকি করতে হইবে। রে খুদে রে আমার আল্লাহ, এ ভাই তুমি তো আগে এত লোক ছিল না, এত লোক তোমার করতে গেলো, তোমার জিবলে দিয়ে এক্সের বড় হয়ে গেছি রে খুদা। তুমি মাত্র 2টা টাকার জন্য তুমি একটা বুবা মাইয়ারে বিয়ে করবা, তো আবার দ্বিতীয় এ ভাবি কয়তলা থেকে কদিক যাই কইতে হবে যে তোমার ভাত আর জিবলে এত বড় হইছে, সে একটা বুবা খেলা পর্যন্ত বিয়ে করতে তার লাগবে না। কয়তলা বাসা খালি কও আমার। তারা ব্যাক টু দি প্যাভিলিয়ন। কও আমি তোর বড় না ছোট? বড়। তুই আমার লোভি বলতে আসো? বলতে আসি থাপ্পড় দিয়ে তোর দাঁত সব যদি মাটি না ফেলাইছি, আমাদের পা দিয়ে না পিসছি, তুই চেনো আমারে? মাথা নিচু কর, ফলো মি, চলে আয়। আর ব্যাগটা আমার কাছে দে, আমি দিচ্ছি। ভাবি সালাম ভাবি, কেমন আছেন? আপনি তো অসম্ভব সুন্দর, ও মাই গড। তাহলে ভাই শুধু আপনার মিশে উল্টা পাল্টা কথা বলে না। আপনার নাম জুনা? জি, আমার নাম জুনায়েদ। ও, তো আপনি আমাকে ভাবি বলছেন কেন? আমি তো নীলা। ও হাউ সুইট, নীলা ভাবি। আপনি না না, আপনার ভাবি তো ও। I don't move. Don't move. তুমি আমার নামে ওর কাছে কি আজে বাজে কথা বলেছো? ও একটি বর্ণ বিশ্বাস করে না, ও একটা গাধা, পুরো গাধা। তাই না? আমিও সেটাই ভাবছিলাম, গাধার ভাই গাধা। জি জি, আমরা দুই ভাই গাধা ভাবি। আপনি কি একটা বোকা নাকি? ও আপনাকে গাধা বলছে। সমস্যা নেই, আমি বোকা গাধা, আমরা বোকা গাধা। তুমি আমার নামে ওকে কি বলেছো? সত্যি কথা বলো, কি বলেছো? আমি দেখতে কি বাজে, খারাপ? আমি খারাপ দেখতে এই কথা বলেছে? আমি খারাপ দেখতে? কেমন দেখতে, ভূতের মতো? তুমি সত্যি করে বলো যে তুমি ওর কাছে আমার নামে কি কি বাজে কথা বলেছো, তা নাহলে আজকে তোমার ভাত বন্ধ, তোমার জন্য আমি রান্না করবো না। প্লিজ ডোন্ট ফরগেট, প্লিজ তুমি ভুলে যাও যে আমি একটা রেস্টুরেন্টের ম্যানেজার, সো খাবারের জন্য কোনো বিষয় নেই। কি বলিস? রেস্টুরেন্টের ম্যানেজার না, তুমি রেস্টুরেন্টের ওয়েটার। এ ভাই, তুমি না কইছো তুমি আইটি ফার্মে জব করো, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো তুমি আবার রেস্টুরেন্টে চাকরি নিয়েছো কবে? তোর না কথা বলার টাইমিং এত বাজে তোর। তুই এই তোরে আমি একদিন একটা কম্পিটিশন দাঁড়িয়ে ছবি তুলছিলাম না, মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, মনে আছে তো? হায় হায় হায়, মনে পড়ছে, মনে আছে? এমনি যদি তো পড়ালেখার মনে করতে আসছি, কোথায় থাকতি তুই? এ বেটা, বিদেশে আসার পর চাকরি পাওয়া গেছে, একটা খালি কথা তুই বলো, তুই বিদেশ ছিল? হ্যাঁ, আমি কত বড় রেস্টুরেন্টে গেছি, তোর আইডিয়া আছে? অত বড় রেস্টুরেন্টের আমি একটা ম্যানেজার, রিপোর্ট প্রেস্টিজ তুলবি নামাওকা পাইয়া। সরি মনে পড়ছে, ম্যানেজার। ম্যানেজার মনে পড়ছে? হয় তোমার জি। আচ্ছা, হাই মীরা, হাই, ওঠ ওঠ ওঠ। তোমরা দু ভাই মিলে আজকে রান্না করো, সময় মাত্র 2 ঘন্টা, এবং তোমাদের ঘুমানোর জায়গা হবে এখানে। এখানে বিছানা করে তোমরা ঘুমাবে, বেডরুমে তোমাদের দুজনের জায়গা নেই। আই ছেলে সরো। এই
বোঝো না, কন কি বলতে তোর মাথায় আসে না? টাকা নিবি কত? তোর মুখ বন্ধ হাত ধরলে ভাই আমি কি বুঝছি না, তো আমি কি জানি যে তোমার চাকরি চলে গেছে আইটি ফার্মে, তুমি আবার তোর ভাবি এনে বসা, আরেকজন এনে বসা, এর সামনে তুই আবার প্রেস্টিজ কথা নামাই দিলি। এই যে চেহারা তো একই লাগছে, আমি কি চিনছি নাকি কোনটা? সমস্যা নেই। আমার না খারাপ করে রেখে দিয়েছে, কোত্থেকে কুচবুক ভাই এসে বসেছে পরিচয় না। মানে কি অদ্ভুত না, আমার বাসার মধ্যে দুইটা মানুষ করতে আছে, বসতে আছে, খাইতে আছে, এভাবে কথা বলছে। মানে ইজন্ট ইট মানে উইয়ার্ড? ওদের কত তুমি আমার না কিছু পারো? এই আমার দৌড়ানি খাই একবার বাচ্চা ছিলাম, একবার তুই পুড়িয়ে গেছিল। আমি ভাত বাকিটা অর্ডার দেবো, টিপা দিবি মোবাইলে, চলে আসবে। ঠিক আছে? শুনো, শুনে নাও, আজ এমন রান্না হবে মুজা কইতেছি রিপিট করো, দরকার নতুন কিছু পারলে কোনো চুপ থাক, তাহলে মনে পড়ে। এই শুনো, শুনো এলাকাবাসী শুনো, আজকে যে রান্না হবে, রাস্তা দিয়ে যারা হেঁটে যাবে তারাও উপরে এসে এই রান্না খাবারে ঘ্রাণ শুনে চলে আসবে, উপরে চলে আসবে ঘ্রাণ শুনে। সবার দাওয়াত। যে তুই ভাই মিলে কি রান্না করেছি, আমি কি তোরাই কবু? আমি কি তোরাই কবু? আমি কি তোরাই কবু? এরপরে ভাই জানো না এই এত কিছু করছি নি আমি। ভিখারি রাগ হবে, যেটা জানো না সেটা বলতে যাও কেন মূর্খ? আসতে আসা বুঝতে না তার ইয়ে আছে বন্দি করবো। পরে পরে আমার ফার্স্ট কাজে না হইলে তোর আজকে লাইটটা মানে তুই না একটা সুপার জিনিয়াস। ছোটবেলা থেকে বান্ধবী, আই এম দ্য বেস্ট। কিন্তু তুই জামার ভাইয়ের সাথে এমন করিস কেন? লোকটাকে দেখে তো আমার খারাপ মনে হয় না। মুখে গন্ধ নাই এটা ঠিক, কিন্তু তুই জানিস না ওর খাইসলত খারাপ। আমি ওর সাথে থাকি তো, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। কি সব শব্দ ইউজ করিস তুই? সরি দোস্ত, আসলে আমার কিছু করার নেই। মানে ওর সঙ্গে থাকতে থাকতে আমি না এরকম খারাপ শব্দ দুটো একটা শিখে ফেলেছি, এবং এই দুটো একটা আমার উত্তেজনার চোটে বের হয়ে যায় মুখ দিয়ে। অসহ্য, আমি না থাকতেই চাই না ওর সঙ্গে। আরে চুপ কর তো বাবা, কি সব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস তখন থেকে। এত সুন্দর লাইফ তোদের, আর তুই কি বলিস এগুলা উল্টাপাল্টা? ঠিক না রে। ঠিক না? ওর যে গে অভ্যেসটা আমি একদম নিতে পারি না। আই জাস্ট কান্ট টলারেট, আই জাস্ট কান্ট টলারেট ইট। রিল্যাক্স, রিল্যাক্স। আই কান্ট। We will find out a way, okay? Don't get upset. There is no way, trust me. Please. Relax na, Baba. Sure me. আই দাঁড়া দাঁড়া। আরে শুনবি তো? আমি বুঝতে পারছি তুই কি বলবি। আরে বলিস না, আমি আর শুনতে পারবো না, বলিস না। দেখতে কিন্তু মন্দ না, আর ভোলা ভালা অনেক ভালো লাগে। আবার তোর কি মানে, তোর কি লজ্জা নাই তোর? আরে দেশি তো, এবার মনে হয় টিকে যাবে। সুজুকি, ইয়ামাহা, বাজাজ, হিরো সহ বাজারের সকল ব্র্যান্ডের বাইক এখন পাওয়া যাচ্ছে সহজ কিস্তিতে। মাসিক কিস্তিতে সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যাচ্ছে শুধুমাত্র ম্যাক্স ওয়ানের শোরুমে। ম্যাক্স ওয়ান, স্পর্শে ভালোবাসা। বাবারে বাবা, ভাই বিশ্বাস করবি না ভাই, মোটার যে কত ফোন আইলে আমি ফোন কাটতে 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 পাগল হয়ে গেছি। মাঝনে তো বলছো চলে গেছে ভাই। চলেই যাবে। যারা দেখছো, প্লিজ তুমি একটু নরমালি কথা বলবে। খুব অসহ্য লাগছে, তোমাকে খুব অপরিচিত লাগছে। না এই কি হইলে? এ ভয় ভয় বইয়ে ভয় বইয়ে ভয় এই ঠিক আছে? তোমার সম্মান দায়িত্ব আছে, এটা আমার ভাই। হ্যাঁ জুনু আমার ভাই, দেখো কেমন সম্মান দায়িত্ব। এই খাওয়া কি সত্যি সত্যির জন্য তুমি রান্না করেছো? জি ভাবি, মানে ভাই বললে দিচ্ছে, আমি লাস্টি খালি। হয়েছে কি, আমরা দু ভাই মিলে 50-50 রান্না করেছি। আমি যেভাবে বলেছি ও ঠিক সেভাবেই করেছে। তো এই খাবার যে তোমরা রান্না করছো এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তেল্লাচোরা ভাই, তেল্লাচোরা। আর চিন্তা করিস না, তোর ভাবি থাকতে এই বাড়িতে তেল্লাচোরা মানুষ কুত্তা বিয়ে কেউই আসতে পারবে না। না তোমার সাথে যেমন কথা কয় তাতে বোঝা যায়।
বানরের হাতে খুন্তি দিলে যা হয় আর কি। এই যে আবার শুরু করলে, তুমি কথা বলে বাচ্চাটা আমার বান্ধব বলো। তুমি কি বলতে আছো তোমার বান্ধবীর সামনে? হ্যাঁ বলছি, কি কি বলতে আছো? কি বলছি? একটু শান্তিমত ভাত খেতে বসছিলাম, আমার আমার বান্ধব বলতে আছে। আমি যদি চাই আজকে খালি বদ্ধতার খাতে আমি কিছু বলতে আছি না ভাই। আমি যদি চাই বান্ধবীর সামনে তোমার মুখোশ আমি খুলিয়ে দিতে পারি, আমি অনেক কথা বলতে পারি, বলতেছি না কারণ তুমি আমার স্ত্রী। আচ্ছা তো করো না ওপেন, তোমাকে কে আটকে রেখেছে? করো হ্যাঁ? করো না ওপেন করো। এ ভাই তুই তো ছোট আসছিলি, ওদের সাথে ফোন আসতে কথা বলতাম, বলে মুখ ধুইয়ে দেখতে আছি, পাগল হয়ে দেখতে আছি তোমার কণ্ঠস্বর শূন্য, তোমার কথা শূন্য, আর এখন তো কি বলতে আছি। আচ্ছা তখন তো এরকম বরিশাল্লা খ্যাত ল্যাঙ্গুয়েজে আমি কথা শুনি নাই, তোমার এরকম অদ্ভুত ল্যাঙ্গুয়েজে কথা বলতেছো দুই ভাই মিলে। তোমার এই ল্যাঙ্গুয়েজ তো জীবনে আমি কখনো শুনিনি। এরকম বিয়ের পরে টের পেয়েছি যে তুমি এরকম বিচ্ছিরি ভাষায় কথা বলো মাঝে মাঝে। খবরদার বলে দিচ্ছি আমি, খবরদার, আজকে এইখানে কোনো ফালতু কথাবার্তা হবে না, কোনো ফালতু কথাবার্তা হবে না। তাই না? কোনো ফালতু কথাবার্তা হবে না? ফালতু কথা কে বলছে? তোমার ভাই এসছে বলে খুব গলায় জোর বেড়েছে না? কাকের মতো সারাক্ষণ প্যাক 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 করতে থাকো। এ ভাই সাবধানে থাকিস, শত্রুপক্ষ অ্যালার্ট হয়ে গেছে, যে কোনো সময় হামলা দিতে পারে। আমি কাজে যেতে আছি, মোর শিফট ডিউটি এখন আছে, সাবধানে থাকবি তুই। তাই না? ও সাবধানে থাকবে, ও সাবধানে থাকবে। আমি তো আমার বান্ধবীকে নিয়ে ভয় পাচ্ছি। তোমাদের দুজনের যে অবস্থা, ওকে আমি কিভাবে বাসায় রেখে যাবো, নাকি সাথে করে নিয়ে যাবো তোমার সেটাই ভাবছি। বান্ধবী এক্সেল ভয়ঙ্করী, আমি চাই না মোর ভাই 6 নম্বর হোক। আচ্ছা তাই না? আমার বান্ধবী 6 নম্বর হোক আর 10 নম্বর হোক, এই সাবধানে থাকিস। আপনি যত্ন নিবেন হবে ভালো তো আই তুমি চুপ করো, বেশি কথা বলবা না। টাকাটা আসলে না না থাক, তুমি না। মজা হয়েছে খুব টেস্টি না না থাক থাক থাক, তুমি নাও না। আমি খাই দেবো সরি আসলে ফ্যামিলিতে এরকম হয় আর আমি যা বলছিলাম আমার ভাইটা কিন্তু খুব নরম স্বভাবের কিন্তু আর কিছু লাগবে বাইরের লোকের সামনে তোমার আমার সঙ্গে এরকম ব্যবহার করা একদম ঠিক হয় না। তুমি কি করলে? তুমি বাড়ির মানুষের সামনে আমাকে খুব ছোট করলে কেন? তোমার তো উচিত হয়নি এইভাবে বাড়ির মানুষের সামনে আমাকে ছোট করার। তোমার আমাকে সরি বলো। আমার তোমাকে সরি বলা উচিত, তোমার আমাকে সরি বলা উচিত, আমি তোমার হাজবেন্ড। তুমি আমার হাজবেন্ড, তাহলে আমি কি বাইরের মানুষ? আমি তোমার ওয়াইফ না? তুমি বাইরের মানুষের সামনে আমাকে অপমান করবা আর আমি চুপচাপ দেখবো? আমি তোমাকে কিছু বলবো না, তাই না? আমি কি ডরে কবো? ভিখারি রাঘব। উফ, এই দুটো লাইন আমার কেন মনে থাকে না? ছোট্ট দুইটা শব্দ, এই দুইটা শব্দ তোমার মাথার মধ্যে থাকে। থাকবে কি করে? সারাদিন তো তোমার মাথার মধ্যে প্ল্যান থাকে কি করে রেস্টুরেন্টে যাবা, হা 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 হি হি করে ওখানকার যেসব মেয়েরা আসবে তাদেরকে হ্যান্ডেল করবা, আর তো কিছু মাথায় থাকে না। শোনো, এখনো সময় আছে, বুঝছো? ভালো হয়ে যাবে, ভালো হইতে পয়সা লাগবে, বুঝছো? খবরদার আমাকে নিয়ে একটি বাজে কথা বলবা না। জান, নিজের চরকার তেল দিন। ওকে বাই ভাই। ওকে বাই। বাই। আপনি সরি আপনি খুব সরি বলুন আপনি বলুন আপনি খুব ভালো রান্না করেন। আপনি খুব সুন্দর দেখতে আপনি খুব ভালো। কি যে বলেন, সবাই আমাকে গাধা বলে দেখ না, ভাবি গাধা বললো, আমার ভাইও গাধা বললো। আমার না গাধার পিছে চলতে অনেক ভালোই লাগে, এই জন্য গাধাও ভালো লাগে। গাধা যদি আপনার মতো হয় তাহলে ভালো লাগে। শুরু থেকে হচ্ছে শুরু নতুন করে সব, পুরনো অনুভূতি ছুতে মন চাইছে খুব। শুরু থেকে হচ্ছে শুরু নতুন করে সব, পুরনো অনুভূতি ছুতে মন চাইছে খুব। সে আমার হয়ে থাক, শুধু আমার হয়ে থাক,
কিছু কথা না বলেও বলা হয়ে যায়। সে আমার হয়ে থাক, শুধু আমার হয়ে থাক, কিছু কথা না বলেও বলা হয়ে যায়। আমার সাথে থাকতে আপনার খারাপ লাগছে না তো? বিরক্ত লাগছে? একদম সত্যি বলতে কি, অনেকদিন পর আমি একটা মানুষ পেয়েছি যে আসলে আমাকে বোঝার চেষ্টা করছে, আমাকে সাপোর্ট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর বললাম তো, আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, দ্যাটস নট মাই থিং। আমার ইচ্ছে হচ্ছে আমি টাইটানিকের মতো একটা সিনেমা বানাবো। এই সিনেমাটা সবাই দেখবে, আরে বাংলাদেশে বরিশাল্লা বলে একটা সিনেমা। সরি, মানে আমি এক্সাইটেড হয়ে বলে ফেলেছি। হ্যাঁ, ভালো তো, খুবই ভালো ডিসিশন। ইউ শুড ডু ইট অ্যাকচুয়ালি। আমি এই জন্যই এখানে এসেছি, কিন্তু বাবা মা না কখনো এটা ওইভাবে অ্যাপ্রিসিয়েট করে। আর এখনো ছোট করে লেগেছে বিয়ের জন্য, কিন্তু আমার কি বিয়ে করার বয়স হয়েছে? এই যে দেখেছেন মানে হাউ আন্ডারস্ট্যান্ডিং ইউ আর। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি নেট কেটে দেখেছি, এখানে অনেক ভালো একটা ফিল্ম মেকিং স্কুল আছে। আমার ইচ্ছা ছিল ভাইয়াকে সামহাউ ইনভলভ করে এখানে স্কুলটায় ভর্তি দিতে পারলে আমি মোটামুটি নিশ্চিন্ত। গ্রেট। কিন্তু এসে যে অবস্থা দেখছি ভাইয়া ভাবি, আমার না বলার সাহস হচ্ছে না। আচ্ছা, কি নিয়ে এত ঝগড়া করে বলতো? সব কিছু। ওরা আসলে দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে বেশি, তো তাই অভিযোগটা অনেক বেশি। আপনি যখন কাউকে বেশি ভালোবাসবেন তখন এগুলো বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় মানুষ ঘরে আসে হচ্ছে ভালো থাকার জন্য। বা ভাবি সারাদিন কাজ করে বাসায় আসছে, ভাইয়া সারাদিন কাজ করে বাসায় আসছে, বাসায় তারা ছোট হচ্ছে, বাসায় আসছে কেন? ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং। নিঃসন্দেহে একজন একজনকে অসম্ভব ভালোবাসে, কিন্তু ভালোবাসাটার মাঝখানে ঝগড়ার দেয়াল যাচ্ছে। এটাও ভালোবাসার অন্য একটা রং, বুঝলেন বোকা গাধা? অনেক রং ছিল ভালোবাসা। থ্যাংক ইউ। আমার আসলে এখানে এমন একটা মানুষ দরকার যে আমাকে নতুন শহরে নতুন করে বাঁচতে শেখাবে, নতুন করে স্বপ্ন দেখাবে। আসলে ভাইয়া তো অসম্ভব বিজি, ভাইয়াকে আসলে সবকিছুতে আমি ইনভলভ করতেও পারবো না চাইলে। কিন্তু আমার নিজের জীবনটা তো আমি আসলে আটকাতে পারবো না। জানেন, আমি কিন্তু এক হিসেবে বাসা থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন কেন? সে এক বিশাল ইতিহাস, আপনার শুনতে ভালো লাগবে না, আরেকদিন বলবো। আপনি আপনার কথা কিছু বলুন, আপনার ব্যাপারে কিন্তু আমি কিছুই জানি না। আমি আর কি বলবো, আপনারটাই বলুন, শুনতে ভালো লাগছে। আমারটা না হয় আরেকদিনই শুনবেন। আমি কিন্তু বিশাল স্বপ্নবাজ এক ছেলে। ইচ্ছে ছিল ফিল্ম মেকিং শিখবো, ফ্যামিলির প্রেশার আসলে ওগুলো কিছুই করা হয়ে ওঠেনি। দেখুন না, পালিয়ে চলে এসেছি ভাইয়ার কাছে। আমার মনে হয় ভাইয়া ছাড়া আসলে কেউ আমাকে এতটা বোঝে না। আমি কি চাই, আমি কিভাবে চাই, এটা একমাত্র ভাইয়াই বোঝে। কিন্তু ইচ্ছে করে কি জানেন, একটা মানুষ আমাকে বোঝে, ভাইয়ার মতো করে মানুষটাকে নিয়ে ওই সুদূর অসীমে হাজির। একবার চেষ্টা করে দেখুন না, এমনও তো হতে পারে আপনি যা চাইছেন, আপনি যা ভাবছেন, সেটা অন্য কেউ ভাবছে, আপনার মতো করে নতুন করে স্বপ্ন দেখছে। হয়তো সে আপনার পাশেই আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। নতুন করে একটা দিন ভালোবেসে শুধু চাই, পুরনো যত কথা আছে আজ ভুলে যেতে চাই। নতুন করে একটা দিন ভালোবেসে শুধু চাই, পুরনো যত কথা আছে আজ ভুলে যেতে চাই। সে আমার হয়ে থাক, শুধু আমার হয়ে থাক, কিছু কথা না বলেও বলা হয়ে যায়। সে জুনায়েদ,
জুনায়েদ, আরে কই গেল ওরা? জুনায়েদ, জুনায়েদ। ফোন হচ্ছে না ওর। আরে আজব তো। আমি না বুঝতে পারছি না কি হচ্ছে। ব্যাপারটা গেল কোথায়? ফোনটাও অফ পাচ্ছি। ব্যাপার আর কি, আমি তো আগেই জানতাম তোমার ভাই এরকম কিছু একটা উল্টাপাল্টা করবে। মানে মানে তুমিও যেমন তোমার ভাইও তেমন। এখন সব তো সবার ভাইয়ের, তাই না? আর তোমার বন্ধু, সে যে আমার ভাইয়ের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছিল, আমার তো ধারণা তোমার বন্ধু ওকে পুষ্টিবাস নিয়ে গেছে। জুনায়েদ যে টাইপের গাধা একটি ছেলে, ও তো পুরো গাধা। সেই ছেলে এই ধরনের কাজ করতেই পারে না, তোমার বন্ধুই তাকে এই ধরনের কাজ করতে বাধ্য করেছে। আচ্ছা, সবাই তো ভাজা মাছটা একেবারে উল্টে খেতে জানে না, কিচ্ছু বুঝে না। সব জানি আমি, সব বুঝতে পারছি। আমার সহজ সরল বন্ধুটা এরকম লক্ষ্যে একটা মেয়ের যদি কিছু হয় না, তো তোমাকে আমি দেখে নেবো। তোমার বন্ধু সহজ সরল লক্ষ্মী মেয়ে, সহজ সরল লক্ষ্মী মেয়ে, এই কতগুলোর, এই শব্দগুলোর অর্থ তো চেঞ্জ হয়ে যায় তাহলে। আরে সহজ সরল লক্ষ্মী। এই, চুপ কর, চুপ কর। তারপরে ছাগলের মতো হাসতে হাসবে না। এমনিতে দুজনেই ফোন অফ, মাথা কাজ করছে না। পুলিশে খবর দেবো। সেই ভালো, প্রমাণ হয়ে যাক আসল ক্রিমিনালটা কে। আসল ক্রিমিনাল আবার কি? আসল ক্রিমিনাল তো তুমি। তোমার ভাইকে এখানে খবর দিয়ে নিয়ে এসেছো, তারপর আমার বন্ধু এর মধ্যে এসে হাজির, তারপরে তুমি আমাকে বিপদে ফেলার জন্য ইচ্ছা করে তোমার গালা ভাইটাকে দিয়ে এইসব সব প্ল্যান করে করেছো, ইচ্ছা করে করেছো। মুখ সামনে কথা বলো। তোমার যা খুশি তুমি বলে যেতে পারো না? তুমি আমাকে বলো, বলো তুমি আমার ভাইকে নিয়ে বাজে কথা বলছো। অন্তত ওর একটা নাম আছে, সেই নাম ধরে ওকে রাখো। ওর নাম না দিয়ে কি হবে? পুলিশ আসলেই না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কে ভালো আর কে খারাপ। ঠিক, জঘন্য মন মানুষের মানুষ হয় কি করে? Just কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? তুই এর সাথে কেন গেছিস? হ্যাঁ, তুই তুই ঠিক আছিস তো? এই তোর কিছু হয়নি তো? তোর ফোন গেল। এই তোর ফোনটা কি উড়িয়ে নিয়েছে? তোর ফোনটা আমি এই শাট আপ। ইউ শাট আপ। আমি একটু পুলিশে খবর দিতাম। আর পুলিশে খবর দেওয়াটা আমিও তোমাকে দেখিয়ে দিতাম যে আমি কি। আমি তোমার মতো একটা বুলশিট কিনে কিভাবে সংসার করছি এটা আমি দেখিয়ে দিব। দাঁড়া। আচ্ছা, আমি বুলশিট না? হ্যাঁ। আমি বুলশিট আর তুমি কি কাউশিট? চল তাই চল। ভাইয়া প্লিজ। কি শুরু করেছিস তোরা? আমরা দুজনেই ম্যাচুরড পারসন, আমাদের নিজেদের নিজস্ব একটা মতামত আছে। ও আমাকে নিয়ে যায়নি আর আমি ওকে নিয়ে যাইনি, আমরা দুজনে একসাথে গিয়েছিলাম। আর এটাতে তোদের কোনো ভূমিকা নেই। আর কোনো কিছুর আগামাথা না জেনে দুজন মারামারি করতে বসে যাস। ভাইয়া ছোটবেলা থেকে না তোকে সবসময় খুব সেন্সিবল, খুব রেসপন্সিবল একটা মানুষ হিসেবে দেখে এসছি। ইনফ্যাক্ট কখনো বলা হয়নি সবকিছুতে কিন্তু তোমাকে আইডল হিসেবে ফলো করছে। বাসায় তো বাবা মা সবসময় বলতো, দেখেছিস জামালকে, দেখেছিস জামালের ক্যারিয়ার দেখ, জামালের বিহেভিয়ার দেখ, ওটাই ফলো করে এসেছি। অনেকদিন আমাকে ছাড়া আছো, দেশের বাইরে আছো, যে মানুষটা পরিবারের সবার সমস্যায়
সব সলিউশন নিয়ে আসতো, সেই মানুষটা আজকে দেশের বাইরে এসে এত দূরে পরিবারের কাছ থেকে দূরে থেকে নিজের পরিবারের সমস্যা সলভ করতে পারছে না। যে সমস্যাটা আসলে কোনো সমস্যা না, দুইটা মানুষ একজন একজনকে প্রচন্ড ভালোবাসে, এক ছাদের নিচে থাকছে, কিন্তু একজন আরেকজনের ছোট ছোট তুচ্ছ সমস্যাগুলো এত বড় করে এত বাজেভাবে একজন একজনকে আক্রমণ করছে, তাদের থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা তো কোনো কমতি নেই, তখনও ছিল না। আমি তো অনেক ছোট ভাবি তখন, আপনারা যখন প্রেম করেন আমি অনেক ছোট, কিন্তু দেখতাম ভাইয়া সারা রাত জেগে কথা বলতো, আমি প্রায় জিজ্ঞেস করতাম এত কি কথা। এখন এত কি ঝগড়া, কিসের এত অভিযোগ একজন একজনের প্রতি? ভাইয়া তোমার কাছ থেকে না আসলে এ ধরনের বিহেভিয়ার আমি আশা করি না, আশা করা যায় না। ভাবি আপনারা দুইজন জব করেন, ব্যস্ত জীবন, বিদেশি জীবনটা ব্যস্ত হবে, খুব স্বাভাবিক। একজন একজনকে একটু সময় দিন না। ভাইয়া ভাবিকে নিয়ে একটু কখনো ঘুরতে যাও না, ভাইয়াকে নিয়ে একটু কখনো শপিং এ যান না। আপনারা দ্বিতীয় জীবন এভাবে চলতে থাকলে একজন একজনের মাঝে শুধু দূরত্বটা বাড়বে, নোংরা শব্দগুলোই একসময় বাস্তব হয়ে দাঁড়াবে, শুধু শব্দ থাকবে না। তোরা দুজনেই অনেক ভালো মানুষ, এভাবে চলতে থাকলে তোরা দুজনেই অনেক দূরে সরে যাবি, তখন না আর কিছুই করার থাকবে না। তুই ভাইয়াকে সরি বল। ভাইয়া সরি বল। না না, ও কেন সরি বলবে? আমি সরি, আমি সারাক্ষণ ওর সাথে খ্যাট খ্যাট করি, কারণে অকারণে ওর সাথে রাগারাগি করি। ছোটখাটো একটু টুকটাক সমস্যা, এটা তো আমি নিজেই চাইলে হ্যান্ডেল করতে পারি। খাওয়া খাওয়া করতে শুরু করি। আমি সরি। তোমার আর বলতেই হইবে না, সরি তো মুই বলবো। সত্যি আমি সরি, অনেক ভালোবাসি তোমার। আমি চিল্লেই ওঠো না, হঠাৎ করে চিল্লেই ওঠো না। ভালো জিনিস ঠিকতে আছে সবকিছু, পাগলামি থাকলে করিও না। সরি করতে হয় না, ভালো লাগতে আছে, সুন্দর লাগতে আছে। আরে বাচ্চা বলা বান্ধে আছে, গোলাগুলি শুরু করে দিলে কেমন? কি পাগলামি করে, দেখ কি পাগলি। এখন অ্যাটলিস্ট মুখটা বন্ধ রাখো একসাথে। ভাই বল, ভালোই বলছে, বড় হয়ে গেছে তাই না? হয়। তাহলে তুই 5 নাম্বার ঠিকঠাক না? এই, নতুন করে একটা দিন ভালোবেসে শুধু চাই, পুরনো যত কথা আছে আজ ভুলে যেতে চাই। নতুন করে একটা দিন ভালোবেসে শুধু চাই, পুরনো যত কথা আছে আজ ভুলে যেতে চাই।